নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে তোমাদের সবাই স্বাগত। আশা করবো সবাই তোমরা ভালো আছো, খুব খুশিতে আছো। আমি আজকে বানাবো নতুন বছরের জন্য স্পেশাল চকলেট কেক। তোমরা জানো রাত্রি 12টাই বাজলে নতুন বছর পড়ে যাচ্ছে 2025। এই দিনটার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে। তা চলো, আমি সন্ধ্যের থেকেই শুরু করে দিয়েছি একদম আমার তোড়জোড়। আর এইদিকে দেখো আমি চলে এসেছি কেক বানানোর জন্যে। তা দেখো, প্রথমেই দেখো তোমরা আমি প্রথম বাটি একটা নিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ পুরো চিনি আমি পেস্ট করে নিয়েছি। প্রথমে চিনি আর তেলটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। তো আমি কিন্তু আজকের বানাতে চলেছি চকলেট কেক। তা চলো, নিয়ে নিয়েছি আমি 1 কাপ সাদা তেল। তোমরা সাদা তেল যদি না ইউজ করতে চাও তোমরা বাটার দিয়েও করতে পারো, কিন্তু বাটারটাকে গলিয়ে নিতে হবে। একদমই পুরো শক্ত দিলে হবে না কিন্তু একদমই। আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতন চিনিটা। এটা তোমরাও তোমাদের পরিমাণ নিতে পারো, কে কেমন চিনি খায় সেই তেমনই দিয়ে নিতে পারবে চিনিটা। তো এখানে দেখো চিনির মধ্যে চিনি আর আমি তেলটা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো। যতক্ষণ না একটা চিনিটা পুরো একদম মিক্সড হয়ে যাচ্ছে চিনি তেলের মধ্যে, ততক্ষণ আমি কিন্তু ফেটাতে থাকবো। আমরা কোথাও যাচ্ছি না, কেননা ছেলেটার খুব শরীর খারাপ, তার জন্য কোথাও বেরোতে পারছি না আমরা। আর এই উইদারের বাচ্চাটারও শরীর খারাপ, কেন ঠান্ডা গরম এইভাবে চলছে, তার জন্য কোথাও বেরোতে পারছি না। যার জন্য ভাবলাম বাড়িতেই কিছু করে নেওয়া যাক, তার জন্য বাড়িতেই শুরু করে দিয়েছি আমি। আর এইদিকে আমার ছেলে বসে বসে এখন খেলাধুলা করছে, ততক্ষণে আমি বললাম যে তাহলে কাজটা করে নিই। দেখো কত সুন্দর পুরো ক্রিম টাইপের হয়ে গেছে একদম। এইদিকে দেখো চিনি আর তেল আমার মিশ্রণটা পুরো ফেটানো হয়ে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে তোমরা যখন দেখবে যে চিনি আর তেলটা পুরো মিক্সড হয়ে গেছে, ঠিক এইভাবে ক্রিম টাইপের পড়ছে একদম, দেখতে পাচ্ছ একদম ক্রিমের মতন একদম হয়ে গেছে, একদম ভাবছে যে এটা ক্রিম, তখনই বুঝবে যে পুরো একদম ফেটানোটা পুরো ঠিকঠাক হয়ে গেছে। বুঝতেই পারছো। তো এরপর আমি দিয়ে দেবো ময়দাটা। তা চলো ময়দাটা দিয়ে দিই। তো এখানে দেখো সেই একই কাপের মধ্যেই আমি নিয়ে নিয়েছি ময়দাটা। 1 কাপ পুরো ভর্তি ভর্তি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নিতে পারবে। আমি এখানে ময়দাটা সবটাই দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো বেকিং পাউডার 1/2 চামচ। এটা দিয়ে দেবো বেকিং সোডা, ঠিক ওই চামচ, ছোটো চামচের 1/2 চামচই একই পরিমাণ মতন দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ চামচের সাইজটা তোমরা, একদম একইভাবেই দিয়ে দেবো। দিয়ে এইটাকে আমি চালনির সাহায্যে কিন্তু আমি এটাকে চেলে নেব। এরপর আমি এখানে দেখো কোকো পাউডারটা দিয়ে দেবো। আমি এই কোকো পাউডারটা আমি পরিমাণ মতন দিয়ে দেবো। আর কালারটা সত্যি খুবই সুন্দর এটা কোকো পাউডারটার। তো আমি দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ। দিয়ে এটাকে আমি ভালো করে চেলে নেব।
এইদিকে দেখো আমার পুরো চালা হয়ে গেছে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ। দুধটা পরিমাণ মতন আমি দিয়ে নেব, সবটা একেবারে আমি ঢেলে দেব না। ভালো করে মিশ্রণটা আমি মেশাবো। এরপরে বাকি দুধটা আমি দিয়ে দেবো সবটাই। মনে হচ্ছে যেন ডেলা ডেলা পাকিয়ে গেছে, কিন্তু এরকম ডেলা ডেলা থাকবে না, একদম খুব সুন্দর একটা ফ্যাটানোটা হয়ে যাবে একদম। এইদিকে দেখো ফ্যাটানোটা কত সুন্দর হয়ে গেছে, কি সুন্দর পড়ছে দেখতে পাচ্ছ, একদম সাজানো টাইপের, একদম পুরো পারফেক্ট। আমার পুরো ফ্যাটানোটা রেডি। আর এইদিকে দেখো আমার ছেলে বসে রয়েছে, কিন্তু আমার পাশে চেয়ার নিয়ে বসে রয়েছে। ও আমাকে দেখবে, ও কার্টুন দেখছিল, দেখতে দেখতে চলে এসছে আমার কাছে যে মা কি করছে, তাই দেখছে ও। তা চলো আমার এটা ফ্যাটানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো ভ্যানিলা একটু। খুবই কম দিতে হবে, এটা যে কেকের যে গন্ধটা নিয়ে আসবে তার জন্যই কিন্তু এটা দেওয়া। বেশি পরিমাণে কিন্তু পড়ে গেলে কিন্তু কেকটাকে পুরো নষ্ট করে দেবে একদম। আবার দিয়ে একটু হালকাভাবে মিশিয়ে নিতে হবে এটাকে। তোমার ফ্যাটানোটা পুরো একদম রেডি। এদিকে দেখো আমার মিশ্রণটা পুরো একদম রেডি। আর এইদিকে দেখো বাটি একটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা পেপার, তার মধ্যে আমি সাদা তেল একদম মিক্সড করে নিয়েছি, এর মধ্যে একদম বাটির গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। তা মিশ্রণটা আমি এর ভেতরে ঢেলে দেবো। এইদিকে দেখো আমার পুরো কেকটা রেডি হয়ে গেছে, সাজানো হয়ে গেছে খুব সুন্দর করে। আর এইদিকে কড়া বসানো হয়ে গেছে, কড়ার মধ্যে কোনো রকমে আমি কিন্তু জল দিইনি, শুধু জাস্ট স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো আমি বাটিটা বসিয়ে দেবো, একদম গরম হয়ে গেছে, খুবই সাবধানে হাত। তা আমি এইটাকে রেখে দেবো 20 থেকে 25 মিনিট। তা চলো ঢাকা দিয়ে দিই। এইদিকে দেখো কেকটাকে পুরো আমরা সাজিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো দাদা আমি বসে রয়েছি, এদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে। আর ওইদিকে দেখো টিভিটা আমরা চালিয়ে রেখে দিয়েছি টাইমের জন্যে, টাইমটা দেখার জন্য টিভিটা চালু করে রেখে দিয়েছি, টিভির টাইমটা দেখছি আমরা। তা চলো আর 1 মিনিট বাকি রয়েছে, ওইদিকেই দেখতেই পাচ্ছ তোমরা, আমরা টিভিটা চালিয়ে রেখে দিয়েছি। Welcome to 2025. Happy New Year! Happy New Year! তা চলো কেকটা কাটিং করে নিই আমরা। হ্যাপি নিউ ইয়ার। 24টা পুরো হয়ে গেছে, 25 পড়ে গেছে। আর এখানে দেখো আমরা কেক নিয়ে বসে পড়েছি। হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকবে, নতুন বছর খুব ভালোভাবে কাটাবে। তা চলো এইদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, করার কিচ্ছু নেই। প্রথমেই আমরা কেটে নেব কেকটাকে। Happy New Year 2025. দেখো কেকটাকে কেটে নিচ্ছি, আর কত সুন্দর হয়েছে কেকটাকে, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু এটা সবাই মিলে খাবো। হ্যাপি নিউ ইয়ার। সত্যি খুব দারুণ হয়েছে, বাড়িতে বানিয়েছি কেকটা। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে যাবেন, অনেক করে শেয়ার করবেন, আর খুব আনন্দ করবেন, আর খুব ভালো থাকবেন। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।